দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য হংকংয়ের চায়না ওয়াদিয়ান কোম্পানি লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্মারকে স্বাক্ষর করে। দেশের দক্ষিণে সুন্দরবনের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রামপালের পর হংকংয়ের সাথে স্বাক্ষরিত হল দেশের অন্যতম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার সমঝোতা স্মারক। চালু হলে এখানে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আধুনিক এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ বান্ধব হবে বলেও দাবি করা হচ্ছে। পলিউশন যেটা আমরা বলি মিনিমাম লেভেলে রাখা হবে, এটা আমাদের দেশের প্রতি আমাদের অঙ্গীকার। সুতরাং সেই ভিত্তিতে এটা যেমন টেকনোলজি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রেসার টেকনোলজি হবে, সেইভাবে আবার কয়লা পরিবহন বা ডাস্টের ম্যানেজমেন্ট বা আপনার স্মোকের ম্যানেজমেন্ট, এগুলোকে আমরা সবচেয়ে উন্নততর করার প্রচেষ্টা অব্যাহত রাখবো। উৎপাদনের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন গড়ে 11,000 টন কয়লার প্রয়োজন হবে, যা আমদানি করা হবে বিদেশ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছে বিদেশি কয়লা নির্ভর বিদ্যুৎ প্রকল্প স্থাপন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা তো বিদ্যুতের এই কয়লা আমদানি করার যে সোর্সিং করা, কোথা থেকে আমরা কয়লাটা আনবো, কি ধরনের কয়লার কোয়ালিটি আমরা ব্যবহার করব, এবং সেটা কত দীর্ঘমেয়াদী কয়লা চুক্তি আমরা করতে পারবো, সেটা হচ্ছে একটা কয়লা আনার একটা ব্যাপার। এরপরে আছে হচ্ছে অবকাঠামো তৈরি করা। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মোজাম্বিক থেকে কয়লা আমদানি করা হবে বলে জানায় পিডিবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।